হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করব কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইকের মধ্যে পার্থক্যটা কী। তো দেখুন, আপনারা অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন এই বিষয়টার উপরে ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওতে পুরো ডিটেলসে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইকের মধ্যে পার্থক্যটা কী, যাতে করে আপনাদেরকে আর অন্য কোনো ভিডিও দেখতে না হয়। তো দেখুন, প্রথমে কথা বলবো আমরা কপিরাইট ক্লেম সম্পর্কে। কপিরাইট ক্লেমটা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে তখনই আসে যখন আমরা অন্য কারোর কোনো ভিডিও ফুটেজ বা অন্য কারোর কোনো মিউজিক আমরা ব্যবহার করে থাকি। তো দেখুন, প্রথমত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা কন্টেন্ট তৈরি করছি। এবারে সেই কন্টেন্টের প্রয়োজনে হয়তো কোনো একটা ভিডিও ফুটেজের প্রয়োজন পড়ে গেল, যে ভিডিও ফুটেজটাকে আমাদের ভিডিওর মধ্যে লাগালে আমাদের ভিডিওটা হয়তো আরও অ্যাট্রাকটিভ হবে। কিন্তু দেখা গেল যে ভিডিও ফুটেজটা আমরা আমাদের ভিডিওর মধ্যে লাগাচ্ছি সেটা হয়তো কপিরাইটেড, অর্থাৎ সেই ভিডিও ফুটেজটাকে যদি আমি আমার ভিডিওর মধ্যে বা কন্টেন্টের মধ্যে লাগাই তাহলে কিন্তু আমাদের ওই ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে। অর্থাৎ অন্য কারোর পারমিশন না নিয়ে তাদের যদি আমরা কোনো কন্টেন্টকে আমাদের কন্টেন্টের মধ্যে ব্যবহার করি তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসে। তো এই জন্য কপিরাইট ক্লেমটা তখনই আসে দুটো ক্ষেত্রে। প্রথম হচ্ছে আপনি যদি অন্য কারোর ভিডিও ফুটেজ ব্যবহার করে থাকেন বা আপনি যদি অন্য কারোর সং বা কোনো অডিও এই সমস্ত কিছু ব্যবহার করে থাকেন, তখন কপিরাইট ক্লেমটা চলে আসবে। আমরা অনেক সময় কী করি, আমাদের ভিডিওতে অনেক ধরনের মিউজিক লাগিয়ে দিই, যেটা বলিউড মিউজিক হতে পারে বা অন্যান্য মিউজিক হতে পারে। দেখা গেল সেই মিউজিকের জন্যও কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে। এইবারে কথা হচ্ছে, কপিরাইট ক্লেম যদি আমাদের চ্যানেলে আসে তাহলে কি ক্ষতি হতে পারে। তো দেখুন, কপিরাইট ক্লেম যদি চ্যানেলে চলে আসে তাহলে বিশেষ কিছু আমাদের ক্ষতি হয় না। কারণ কপিরাইট ক্লেম আসলে আমাদের কি হয়, যে ভিডিওটার মধ্যে আমাদের কপিরাইট ক্লেমটা এসেছে সেখান থেকে আমরা আর্নিংটা করতে পারবো না। অর্থাৎ একটা ভিডিও তো আমরা আপলোড করি আর্নিং করার জন্য, তো সেই আর্নিংটা কিন্তু কপিরাইট ক্লেম চলে আসলে হবে না আমাদের ওই ভিডিওটা থেকে। সাধারণত মনিটাইজেশন হওয়ার পর আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেই ভিডিওতে আমরা যখন মনিটাইজেশনটা অন করে দিই তখন কিন্তু তাদের গ্রিন কালার একটা সাইন আসে। কিন্তু যখন ওই ভিডিওটাতে আমাদের কপিরাইট ক্লেম চলে আসে সেখানে দেখবেন যে গ্রিন কালারের সাইনটা থাকে না, সেখানে ইয়েলো হয়ে যায়। তো এর মানে বুঝতে হবে যে আপনার ওই ভিডিওটা থেকে কিন্তু আর আর্নিং হবে না, তো ওই আর্নিংটা আপনি আর পাবেন না। তো শুধুমাত্র কপিরাইট ক্লেম যদি আপনার কোনো ভিডিওতে আসে তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি যে ভিডিওটাতে ওই কন্টেন্ট কোনো একটা ইউজ করেছেন যার জন্য কপিরাইট ক্লেমটা এসেছে, সেই ক্লেমের জন্য ওই ভিডিওটা থেকে আপনি আর কোনো ধরনের আর্নিং করতে পারবেন না। এটাই জাস্ট ক্ষতি হবে, আর কিন্তু কোনো ক্ষতি হবে না। আপনার চ্যানেল অ্যাডিটিভ যেরকম ছিল সেরকমই থাকবে, আর অন্য কিছু ক্ষতি হবে না। শুধুমাত্র যে ভিডিওটাতে ক্লেম এসেছে সেই ভিডিওটা থেকে আপনি আর্নিং করতে পারবেন না। এবার কথা বলি আমাদের কপিরাইট স্ট্রাইক সম্পর্কে। কপিরাইট স্ট্রাইকটা কিন্তু সম্পূর্ণ উল্টো। আপনার ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে ওই ভিডিওটা কিন্তু ইউটিউব আপনার চ্যানেল থেকেও ডিলিট করে দেবে। তার সাথে সাথে কিন্তু আপনার যে আপনি চ্যানেলে আপলোড করছিলেন ভিডিও, ওই চ্যানেলটাকে 1 সপ্তাহের জন্য রেস্ট্রিক্ট করে দেবে। 1 সপ্তাহের জন্য আপনি কোনো ধরনের ভিডিও আপনার ওই চ্যানেলে আপলোড করতে পারবেন না, এবং তার সাথে সাথে 90 দিন পর্যন্ত ওই স্ট্রাইক আপনার চ্যানেলে চলে আসবে। মানে পুরো অ্যাডিটিস থেকে যাবে 90 দিন পর্যন্ত। এইবারে ওই 90 দিনের মধ্যে যদি আরও দুটো স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেল ডেড, আপনার চ্যানেল কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দেওয়া হবে। এবার কথা হচ্ছে কপিরাইট স্ট্রাইকটা কেন আসে। কপিরাইট স্ট্রাইক আপনার ভিডিওতে সেই জন্যই আসে যদি আপনি অন্য কারোর ভিডিও ফুটেজ ব্যবহার করেন, তার জন্য কপিরাইট স্ট্রাইক আসতে পারে। কিংবা হয়তো আপনি এমন কোনো কন্টেন্ট তৈরি করেছেন যেটা ইউটিউবের যে গাইডলাইন্স রয়েছে তার বিরুদ্ধে বানিয়েছেন, এর জন্য কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তার জন্য আপনাকে কী করতে হবে, যখনই ভিডিও বানাবেন কপিরাইট যে গাইডলাইন্স রয়েছে ইউটিউবের সেটাকে আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে যে কোন কোন ভিডিওর জন্য কপিরাইট গাইডলাইন্স কী হতে পারে, উল্লঙ্ঘন হতে পারে, এবং আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক ইউটিউব দিয়ে দিতে পারে। তো সেটা আপনাকে জেনে নিতে হবে। এবং তারপরে আরেকটা কথা মাথায় রাখতে হবে যে অন্য কারোর ভিডিও ফুটেজ আপনি কখনোই আপনার চ্যানেলে ব্যবহার করবেন না। তো এই দুটো জিনিস মাথায় রাখুন। এবারে তাহলে দেখবেন যে আপনার চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইকটা আসবে না। এবার কপিরাইট স্ট্রাইকটা যেন না আসে চ্যানেলে সেটাই সবসময় আপনি খেয়াল রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কপিরাইট স্ট্রাইক আর কপিরাইট ক্লেমের মধ্যে পার্থক্যটা কী। ক্লেম আসলে কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র আমরা ওই ভিডিওটা থেকে ইনকাম করতে পারবো না। আর স্ট্রাইক আসলে কিন্তু আমাদের ভয় থাকে চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার, এবং তার সাথে সাথে আমরা পানিশমেন্ট হিসাবে এটাই পাই যে আমাদের 1 সপ্তাহের জন্য চ্যানেলে পুরো সব কিছু বন্ধ করে দেয়, আপলোড করতে পারবো না, কিছু করতে পারবো না, এবং তারপরে ওই স্ট্রাইকটা 90 দিন পর্যন্ত থেকে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারলেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।